হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, এই যে ছোট ছোট মাছ, আমাদের পুকুরের ছোট ছোট মাছ। তো সেই মাছ দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন শাপলা ফুলের ডাঁটার আমি চচ্চড়ি করবো, এক দারুণ রান্না। সো এই দেখুন শাপলা ফুল কতটা সুন্দর লাগছে, তাই না? সো এটা আপনারা কারা কারা খেয়েছেন এবং কারা কারা খাননি তারা একটু কমেন্ট করে জানাবেন। এটা খেতে কিন্তু দারুণ, কচুর লতি বা কচুর নাল যেরকম ঠিক সেরকম। এটা হচ্ছে হাত দিয়ে এই খোসাগুলো, মানে হাতের মাধ্যমে খোসাগুলো ছাড়ানো যায়, ঠিক আছে? সো এই দেখুন আমি মিশালো ছোটো মাছগুলো কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে রাখবো, তারপর আমি ভেজে নিব। এটা দিয়ে একদম সুন্দরভাবে চচ্চড়ি তৈরি করব, ঠিক আছে? সো দেখতে থাকুন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা, পাশে থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। এই দেখুন আমি হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি সুন্দর করে দেখুন কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বেশি ছোট করি না, খুব বেশি বড়ও করি না, একদম মিডিয়াম করেছি। এতে শুধু দেবো পেঁয়াজ কুচি দিব এবং কাঁচা ঝাল কুচি দিব, আর আলু ডালু কোনো কিছুই অ্যাড করবো না। সো আমি মাছ ভেজে নিচ্ছি। দেখুন ছোট ছোট মাছ, অনেক রকমেরই মাছ আছে এখানে, একদম মেশালো মাছ, ঠিক আছে? সো সেই মেশালো মাছ দিয়ে আমি চচ্চড়ি তৈরি করব, দেখতে থাকুন। আর এটা কিন্তু এমনিও খাওয়া যায়, আবার আপনার হচ্ছে বাটাও খাওয়া যায়, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারেন। সো তেলের উপর দিয়েছি, দেখুন আমি দুটো লঙ্কা, শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য একটু, দিয়ে আমি দেখুন যখনই একটু লাল লাল হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিব পরিমাণ মতো হলুদ, দিব দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি কেটে রাখা শাপলা ফুলের ডাঁটা বা ডগা আমি দিয়ে দিব, ঠিক আছে? সো এতে কিন্তু কোনো জল অ্যাড করব না, একদমই জল অ্যাড করব না। কারণ এমনি এটা জলেরই কী বলবো, জলেতেই যেটা তৈরি হয় সেটাতে জল কোনো অ্যাড করতে হয় না, তাহলে কিন্তু একদম গলে গলে জল হয়ে যাবে, সো ভালো লাগবে না তখন আর। সো এবার আমি কেটে রাখা এই দেখুন শাপলা ফুলের ডগাগুলো বা ডাঁটাগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নেব, আর খুব বেশি মানে ঢাকার কোনো প্রয়োজন হবে না, কারণ ঢেকে ঢেকে করলে এটা কিন্তু একদম গলে যাবে, আর গলে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সো সেই জন্য আমি কিন্তু না ঢেকেই কিন্তু না জল দিয়েই কিন্তু এইভাবে নাড়াচাড়া আস্তে আস্তে নাড়াচাড়া করেই আমি রান্না করব, যাতে ভেঙে না যায় বা গলে না যায়। গলে গেলে ভেঙে গেলে কি খেতে ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না, সেটা চচ্চড়ি হবে না, সেটা ঘন্ট হয়ে যাবে। সো চচ্চড়ি একরকম আর ঘন্ট আর এক রকম। তারপর দেখুন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। দেখুন খুব বেশি নাড়াচাড়া করবো না, ঠিক যতটা প্রয়োজন মেশানো পর্যন্ত আমি নাড়াচাড়া করব, এবং অনেকটা ধীরে সুস্থে যাতে গলে না যান, কারণ এইটা এবং কচু জাতীয় বা কচুর নাল জাতীয় বা এই শাপলা ফুলের ডাঁটা জাতীয় এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু গলে যায় বা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এটাতে বেশি সময় লাগে না, অনেক কম সময় কিন্তু এটা হয়ে যায়। যেহেতু আমি চচ্চড়ি করছি সেহেতু আমি জল দিব না এবং ঢেকেও দিব না, আস্তে আস্তে করে এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিব। দেখতে থাকুন। আর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, সো হঠাৎ করে একটু ছাদের উপর চলে আসলাম। সো আমার ভাগ্নি সে একটু বৃষ্টিতে একটু ভিজবে, সেই জন্য সে একটু হাইও দিয়ে দিল আপনাদেরকে, আপনারাও একটু হাই দিয়ে দেবেন আমার ছোট্ট ভাগ্নিটাকে। সো বলতেছে, মাসি অনেক দিন বৃষ্টিতে ভিজি না, আমি একটু বৃষ্টিতে ভিজবো। সো আমি বললাম ঠিক আছে বৃষ্টিতে ভেজ। সে সো এই দেখুন সে বৃষ্টিতে ভিজছে, আর মানে কী বলবো, বৃষ্টি তো যেতেই চায় না, যখন চলে এসেছে তখন যেতেই চায় না, যখন আসে না তখন তো আসেই না। সো আজ মনে হয় 10-12 দিন হলো বৃষ্টি এবেলা ওবেলা হতেই আছে, বৃষ্টি কমের কোনো নামই নেই, বৃষ্টি মানে যেতেই যাচ্ছে না। সো বৃষ্টির কারণে অনেকেরই অনেক ক্ষতি হচ্ছে, বিশেষ করে যারা চাষবাস করে বা বাইরে কাজ করে রিক্সা চালায় বা ফুটপাতে যাদের দোকান, তাদের অনেকই কষ্ট হচ্ছে। যদি এরকম সবসময় বৃষ্টি হয় তাহলে তো ক্ষতি হবেই, তাই না? সো সবসময় বৃষ্টি হওয়াটা মোটেই ভালো নয়, আমি মনে করি সবার জন্যই ক্ষতি, সবার জন্য ব্যাড লাকি। সো এই দেখুন বৃষ্টি কিন্তু হতেই আছে। সো বৃষ্টিটা কেমন লাগছে, আপনাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? কমেন্ট করে জানাবেন। সো সবাই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন, আর পূর্ণিমা রোজই চায় সে কিছু না কিছু তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে, কারণ আপনারাও তো একটা পরিবার, আর আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন, আমিও সবার পাশে আছি। সবাই মিলেমিশে একে অপরকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব। সো দারুণ লাগছে না, আকাশটা একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছে। আমারও মনে হচ্ছিলো আমি একটু ভিজে নিই, বাট আমি তো রান্না করছি, রান্না করতে করতে চলে এসেছি, বাট সেই জন্য আমি আর মানে বৃষ্টিতে ভিজলাম না। আর বৃষ্টিতে ভিজলে ঠান্ডাও লেগে যাবে, ছোটো বাবু আছে, সেই জন্য বৃষ্টিতে তো ছোটোবেলায় অনেক ভিজেছি, অনেক মজা লাগে, অনেক আনন্দ লাগে, সেটাই ছোটোবেলাটাকে অনেক মিস করি আমরা।
সবাই আমরা মিস করি, আমরা জানি ছোটোবেলাটাকে কেউ আমরা কখনোই ভুলতে পারবো না। সো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। পূর্ণিমা রান্না কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাবো। সো ফাইনালি কিন্তু আমার কিন্তু হয়ে গেছে, এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম চড়চড়ি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে কিন্তু, কালারটা কিন্তু জাস্ট দারুণ লাগছে। খেতেও কেমন হবে গেস করুন, খেতেও অনেক সুন্দরই হবে, কারণ এটা খেতে অনেক সুন্দরই লাগে। ছোটো মাছ দিয়ে এটা চড়চড়ি করলে বেশ ভালো লাগে, খারাপ লাগার কোনো কারণ নেই। সো দেখুন আমি ফাইনালি কিন্তু নামিয়ে নিয়েছি। অনেকটা সুন্দর হয়েছে, গলে যায়নি কিন্তু, দেখতে পাচ্ছেন একদম গলে যায় না। একদম গলে গেলে মোটেই ভালো লাগবে না। গলে যাওয়া খাবার একরকম, আর না গলে যাওয়া এরকম আস্তে আস্তে মাখো মাখো চড়চড়ি আর এক রকম। সো খেতে কিন্তু দারুণ, ওয়াও দারুণ হয়েছে না? সো আমার এই শাপলা ফুলের ডাঁটার চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। দেখুন কি দারুণ লাগছে, দারুণ লাগছে না? অনেক সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো সবাই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।